গুড মর্নিং এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। এখন বাজে সকাল 9:30। গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ইভেন ভোরবেলাতেও খুব বৃষ্টি হচ্ছিল। আর আমার বোধহয় গতকাল একটু কফিটা বেশি খাওয়া হয়ে গেছিল, কিছুতেই রাতে ঘুম আসছিল না। ঘুম আসতে আসতে সেই ভোর 3টে। সকালে কি আর ঘুম ভাঙে? স্বাভাবিক, আমিও উঠতে পারিনি, আহানকেও স্কুলে পাঠাতে পারিনি। আর এদিকে আহানবাবুর এখন যে কি মাথায় ঢুকেছে, সারাক্ষণ খালি বলে কেক খাবো। আজকেও ঘুম থেকে উঠে উনি ব্রেকফাস্টে কেক খাবেন। সেই কেক খাবো করে এমন পাগলামি শুরু করেছে, বাধ্য হয়ে ব্লিঙ্কিটে কেক আনানো হলো। এখন উনি কেক খেতে বসেছেন। বুনুকে দেখে এখন নিজে একা খাবে না, বুনুকেও খাওয়াবে। বুনুর মুখেও টুক করে এক টুকরো ঢুকিয়ে দিয়েছে। ওদিকে বুনুকেও দেখুন না, কেক পেয়ে চাকুম চুকুম করে চেটে চেটে কেক খেয়ে যাচ্ছে। আর এদিকে ভাইয়া দাঁত জিভ সব কেক খেয়ে পুরো চকলেট কালার করে ফেলেছে। বলছি আবার মুখ খুলে দেখাচ্ছে আমাকে, এই দেখো মুখের কালার। ইস, খুশি তুমি স্পাইডারম্যান কেক পে না চকলেট কেক পে খুশি? আচ্ছা খাও, এক জায়গায় বসে খাও। রাতের ঘুমটা রাতে না হলে শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করে। আমার যেমন আজকে কোনো কিছুতে এনার্জি লাগছে না, কেমন ল্যাথার্জি লাগছে, যেন মনে হচ্ছে গা হাত পা ছেড়ে দিয়েছে। যাই হোক, আমার এদিকে জল টল খেয়ে ফ্রেশ হতে হতে দুই ভাই বোনের স্নান হয়ে গেছে। চান হয়ে গেল? খাচ্ছ তো এখানে এসে? যাও গিয়ে খেয়ে নাও, ঠাম্মি ডাকছে তো। যাও বাবা খেয়ে নাও, খেয়ে দে স্ট্রং হয়ে আসো। স্ট্রং হবে না? তুমি না সুপারম্যান স্পাইডারম্যান দাদা, না খেলে স্ট্রং হবে কি করে? কাকাই কার কাকাই? ওলে বাবালে আমার সোনা তালে হাঁচি হাঁচি করছে। এদিকে কাণ্ড দেখুন, খেতে খেতে ওনার বুনুকে আদর পায়। খেতে খেতে দৌড়ে এসেছে বুনুকে আদর করতে, খাচ্ছে আর দৌড়ে দৌড়ে এসে বুনুকে একটু করে আদর করে দিয়ে যাচ্ছে। এত যে আমি বলছি যে বাবা তোর এঁঠো মুখটা ধুয়ে এসে বুনুকে আদর কর, কে শোনে কার কথা? বললে আবার বলবে কি মা বুনুর একটু আদর পেয়েছে, একটু আদর করে যাই প্লিজ, এমন করুণ মুখ করে বলে, তখন আর কিছু বলা যায় না। করো দেখে দাও। আর এই ইয়েলো থাকুক আচ্ছা আমার কাছে। গ্রিন ইয়েলো। আগে কোনটা করবে? গ্রিন করো। না জানো এই গ্রিনটা ইয়েলোতে যায়। এটা এইটুকু কিছু হবে না। আচ্ছা শুধু বড়টা কিছু হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কালার করো, আমি পুজো দিয়ে নিই। আমার পুজো দিতে দিতে তোমার কালার হয়ে যাবে, ফিনিশ। হ্যাঁ ওকে। ওয়াও, কি হলো? মাম্মাকে দেখে নিয়েছো? মাম্মাকে দেখে নিয়েছো তুমি? বাহ, দারুণ হচ্ছে তো সোনা, ভেরি গুড। এখন ধরে ধরে বেশ সুন্দর ড্রয়িং করতে শিখে গেছে আহান। এই তো সুপারম্যান। কি মাম্মা আসবে? আসো। আজ তো স্কুলে যাওয়া হয়নি। সকাল সকাল স্নান লাঞ্চ সব কমপ্লিট। বুনুও ঘুমিয়ে পড়েছিল, কি যে করবে বুঝে পাচ্ছে না। আমি স্নান পুজো সারছিলাম, ওকে বললাম টিভি দেখ। আজকাল দেখি টিভি দেখতে চায় না, বলে মা টিভি দেখতে আমার ভালো লাগছে না, একটু খেলা করি, বাইরে যাই। এই ভর দুপুর বেলা বাইরে কি আর খেলতে পাঠানো যায়? তখন বললাম ঠিক আছে, তাহলে বাড়িতেই কিছু করো। কি করবে? ড্রয়িং করবে? বললো হ্যাঁ ড্রয়িং করব। দিয়ে ড্রয়িং নিয়ে বসিয়েছি। বেশ সুন্দর এখন দেখছি ধরে ধরে কালার করতে শিখেছে। আর এখন ভালোভাবে কালার করতে পারছে বলে উৎসাহও বাড়ছে। নিজেই দেখি এটা কালার করি ওটা কালার করি, আর ওনার ম্যাজিক দেখানো তো আছেই, সামনে না থাকলে সব তাড়াতাড়ি হয়ে যায়। সেভাবেই আজকে তো মনে হচ্ছে গোটা বই শেষ করে ছাড়বে, একটার পর একটা খালি বের করছে আর বলছে কালার করব। যে কোনো অ্যাক্টিভিটি বা খেলাধুলো করতে আদর বরাবরই খুব ভালোবাসে, কিন্তু মাঝে কিছুটা টাইম পিরিয়ডের জন্য হঠাৎই আমি নোটিস করতে শুরু করলাম যে ওর নেচারটা যেন আর সেম নেই, চেঞ্জ হতে শুরু করেছে। যেরকম তোমাকেও দেখবে না
এটা। আচ্ছা আমরা কেউ দেখবো না। ওকে এটা কাকা কাকা হলে দেখবে না। আচ্ছা কালার হলে দেখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খুব ইরিটেট হয়ে যাচ্ছে, খুব অল্প সময়ে ম্যাক্সিমাম টাইম ইরিটেট থাকছে, কিছু বললে রিয়াক্ট করছে না, রেসপন্স করছে না, তারপরে খাওয়া দাওয়া করছে না ঠিকঠাক করে। যেই ছেলেকে ধরে বাইরে থেকে বাড়িতে ঢোকানো যায় না, এতই খেলায় মেতে থাকে, পার্কে একটা বাচ্চা দেখলে একাই দৌড় লাগায় লিফটে করে, সেই ছেলে পার্কে যেতে চাইছে না। বলছি যে পার্কে প্রচুর বাচ্চা খেলছে, প্রচুর বন্ধুরা খেলছে, যাও খেলো, বলে না আমি যাব না। ও তো ভীষণ মিশুকে ছেলে, অচেনা লোকজন কিচ্ছু ব্যাপার নেই, গিয়ে নিজে থেকে জেচে পড়ে কথা বলে সবার সাথে। আমাদের কমপ্লেক্সে, আমাদের বাইরে মার্কেটে, আমি হয়তো চিনি না, মানে আমাদেরকে চেনে যে আহানের মা, আহানের দাদা, আহানের বাবা, এরকম অবস্থা। ও এত আলাপি, সেখানে সেই ছেলে পুরো অপোজিট হয়ে গেছিল, কারোর সাথে মিশবে না, কথা বলবে না, ঘর কোনো সে কি কেমন যেন একটা হয়ে গেছিল। টানা সলিড 1 মাস লেগেছে আমার ওর ওই হ্যাবিটটাকে চেঞ্জ করতে। বাচ্চা তো, যত তাড়াতাড়ি নতুন হ্যাবিট তৈরি হয় তত তাড়াতাড়ি হ্যাবিট চেঞ্জও হয়ে যায়। অনেক বেলা হয়ে গেছে, এবার আমি লাঞ্চটা সেরে ফেলি। আজ হয়েছে ঝিঙের তরকারি, পটল দিয়ে মাছের ঝোল। আজ অনেক দিন পর মাছের মাথা খাবো, খুব ইচ্ছে করছে। আর হয়েছে চিকেন, মা যেহেতু চিকেন খায় না সেই জন্য আমাদের বাড়িতে চিকেন হলে মাছ হয়, আর সাথে রুটি। এখন আহান রয় কি করবে? হাঁটো। ঘরের মধ্যে মোজা পরে। দেখেছেন কাণ্ড, আমি মোহরকে ঘুম পাড়াচ্ছিলাম ঘরে, আর এই ফাঁকে উনি স্কুলের পুরনো মোজাটা পরে আমার জুতোগুলোকে নামিয়ে নিয়ে এসেছে। বসে টিভি দেখছিল, কিন্তু ওই যে বললাম এখন ওনার টিভি দেখতে ভালো লাগে না, একটু টিভি দেখে আর মাথায় ঘোরে যে কি করা যায় কি করা যায়। এই যে এবার ওনার মাথায় ঘুরেছে মায়ের জুতো পরবে। দিব্যি হিলগুলো পরে পরে হাঁটছে, ভয় নেই যে পড়ে যেতে পারি বা কিছু। হাঁটো, আমরাও একটু ক্যাটওয়াক এনজয় করি। এরকম বিরল ক্যাটওয়াক তো সচরাচর দেখা যায় না, কি বলেন? ও কি নিজেই সব নামিয়েছে? একা নামালো কি করে? হাত গেল না টুল নিয়ে গেছে? উঁচু করে নিয়েছি। উঁচু করে করে নামিয়েছো? বারে বা, অনেক বড় হয়ে গেছি না, তাই তো আমি উঁচু করে নামাতে পারি। তাই তো দেখছি আহানরা তো অনেক বড় হয়ে গেছে। ভালোই তো হাঁটছে। এই জুতোটা দেখতে সুন্দর বলেই কিনে নিয়েছিলাম, কিন্তু পরেছি, পরলে না এটা কি হয়, ওই একটা সাইড ফাঁকা না, ওই জন্য পাটা বেরিয়ে যায়। হ্যাঁ এই সরুটা, একটা সাইড ফাঁকা, আর আমার তো হ্যাঁ হ্যাঁ এই পা বেরিয়ে যায় এটাতে একটা সাইড পরলে। কিন্তু আমার তো ফ্ল্যাট ফুট, আর ওই জন্য গ্রিপ থাকে না হিল জুতোতে। এটা এখান থেকে নেওয়া, এটা দুবাই থেকে নেওয়া। ওখানের ওপরে গুলো, এটা দুবাই থেকে, ওপরে যেগুলো আছে ওগুলো দুবাই থেকে। দুবাই থেকে অনেক জুতো কিনেছিলাম আমি। আচ্ছা চলো। ওরে সর্বনাশ, এটা পরে হাঁটার রিস্ক তো আমি নিই না। হয়ে গেল হয়ে গেল। এবার যেরকম করে হাত পা উঁচু করে জুতোগুলো নামিয়েছিলে, চলো এবার পা উঁচু করে আবার সব রেখে দেবে। দেখি কেমন করে তুমি পা উঁচু করে নামিয়েছিলে, দেখি তো তোমার হাত যায় কিনা। জুতোগুলো রেখে হাত ধুয়ে নেবে কিন্তু বাবা। হ্যাঁ বাবা, হাত তো তোর ভালো দূর যায় রে। বাবা আহান রায় তো বিগ বয় হয়ে গেছে না। গুড 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 বয় তুমি।
Frogman. স্পাইডারম্যান, স্পাইডারম্যান, সুপারম্যান সব। দুটোই। ছি ছি ছি, জুতোর তলা নোংরা, আরে জুতোর তলা নোংরা। পরিনি মানে কি একদম পরিনি নাকি? যে জুতো পরে সবসময় আরাম লাগে না, বেরোনোর সময় মনে হয় ওটাই পায়ে ঢুকিয়ে বেরোই। মনে হয় কি হাই চপ্পলই ভালো। পরেছিলেন তবে। আমার তো অ্যাকচুয়ালি পায়ের জন্য মেডিকেটেড শু দরকার, মানে চটি দরকার। জুতোগুলো যে। হ্যাঁ, কিন্তু এখন কিনেছি। লাগিয়ে দাও, পাল্লাটা লাগিয়ে দাও। রাখো ঠিক করে। তারা ফুল হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, দেখি। ও আচ্ছা আচ্ছা, দেখবে? হুম। উ পাল্লাটা লাগিয়ে দাও। আমি দড়িয়ে যেতে পারি। হুম, আস্তে করে। ভেরি গুড। এবার চলো, হ্যান্ড ওয়াশ করে নেবে, জুতোতে অনেক নোংরা আছে। চলো Hand wash, hand wash. তাহলে বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। হাত মোছো, ওই যে টাওয়ালে হাত মোছো। কে রে? দেখে নিচে, দেখে নিচে হাসি কান্না দেখে নিচে। মাতা রানী, মাতা রানী, এটা কোন স্টাইলের হাঁটা তোমার? দেখে নিয়েছো, দেখে নিয়েছো। আচ্ছা, আ যাও, আ যাও, আ যাও। নেব না, নেব না। আচ্ছা, আসো 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 আসো। এখন একটু মৌসম্বির রস খেয়ে দুই ভাই বোন পার্কে যাবে, খেলতে ঘুরতে। এটা সেদিন অ্যামাজন থেকে নিলাম না, স্টিলের, ভালো খুব, জানেন তো, ইউজ করে দেখছি। প্লাস্টিকের গুলোতে ফোর্স দিতে যেমন একটু মাঝে মাঝে ভয় লাগে, বেঁকে যায়, এ হয়। স্টিলের তো সলিড, বেশ সুন্দর। মজা দেখি ওপরে কোথায় মোজা নিয়ে বইয়ের তাকে, ভগবান আমার। ড্রয়ারে রাখো, তোমার ড্রয়ারে রেখে দাও। এই যে ময়ে ময়ে, ঠিক আছে। ফুল এরকম না, এরকম এরকম নাকি যদি তাকে এরকম করবো আর এরকম। দিদি, হাতে কি টিকেট, টিকিট না কার্ড? টিকেট, টিকিট। ও এটা টিকেট নিয়ে আমাকে কাছে যাব সাইকেল দাঁড়িয়ে। আচ্ছা, টিকিটটা কাকে দাও তুমি? আমি কাউকে দিই না, কাকে দিই। একা একা কি করো? একা একা এটাকে খুলে দিই, ও, খুলে দাও না, টাচ করো। টাচ করি, এটা দিয়ে টাচ করি। আর একটু আদর করি, যা। হাউ ওই রে বাবা, আমার সোনাটা। ওনারা বাইরে চলে গেছেন, এবার বাড়ি ফাঁকা। যাক, এই ফাঁকে আমার কিছু দরকারি কাজ আছে, সেগুলো সেরে ফেলি। আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে নাম্বারটা লিঙ্কড আছে, সেই নাম্বারটা চেঞ্জ করার জন্য কাল ব্যাংকে গেছিলাম। তো ব্যাংক থেকে বলল, একটা ফর্ম ধরিয়ে দিল, বললো এই ফর্মটা ফিল আপ করতে হবে, একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, সাথে আমার আইডি প্রুফ, আধার কার্ডের জেরক্স অ্যান্ড প্যান কার্ডের জেরক্স লাগবে। তো সেগুলোই আমি এখন রেডি করে নিচ্ছি। বাড়ি ফাঁকা আছে, এই ফাঁকে শান্তিতে বসে করে নিই, নাহলে আমার হেল্পার চলে আসলে আবার একটু অসুবিধা হতে পারে। আমি কাজ করছি, মা হঠাৎ ফোন করেছে, বলে মনা একটু বারান্দায় এসো। আমি ভেবেছি মা মায়ের ঘরের বারান্দা দিয়ে রাস্তায় কিছু একটা দেখার মতো জিনিস দেখতে পেয়েছে, সেটা দেখতে আমাকে বারান্দায় ডাকছে।
দৌড়ে বারান্দায় এসে দেখি ও মাও চলে গেছে নিচে ওদের সাথে। আর আমি এতক্ষণ ধরে ভাবছি মা বোধহয় মায়ের ঘরে শুয়ে রেস্ট নিচ্ছে। আদরও তো নিচ থেকে আমাকে দেখতে পেয়ে খুব খুশি, বারবার টাটা করছে। তো ওদেরকে টাটা দিয়ে তারপরে আবার এসে কাজে লেগে পড়লাম। একটা বড় ছবি অভিষেক প্রিন্ট করে দিয়েছে, আর কিছু ছোট ছবি আমি প্রিন্ট করিয়ে এনেছি আমাদের ঘরে সাজাবো বলে। এই সব ছবিগুলো ফ্রেম থেকে বড় হয়ে গেছে, তাই এখন ফ্রেমের সাইজ ওয়াইজ সেট করতে বসেছি। ছুরি কাচির কাজ তো আহার না থাকাতেই করাটা ভালো হবে। ও হেল্প করতে এসে বাই চান্স যদি হাত কেটে যায়, বাচ্চা মানুষ, ভয় হয়। তাই জন্য এখনই সব ফ্রেম করে নেব। আমাদের 4 জনের প্রথম একসাথে ছবি, আর এইটা আমাদের বিয়ের কার্ড। কেউ একজন আমাদের বিয়েতে গিফট করেছিল ফ্রেম করে। খুব সুন্দর আইডিয়া কিন্তু, তাই না? আর এই পাশেই রয়েছে আমাদের বিয়ের ছবি। এটা বউ ভাতের রাতে তোলা। তখনকার মানুষ দুটো আর এখনকার মানুষ দুটোর চেহারার কত পরিবর্তন। সাথে আরো দুটো ছোট ছোট মানুষ অ্যাড হয়েছে। আর এই ছোট ছবিগুলো সব রেডি করেছিলাম আমাদের বেডরুমে যে সেলফটা লাগিয়েছি সেই সেলফে সাজাবো বলে। কিন্তু সমস্যা হলো, আমি 3টে সেলফ ভেবে রেখেছিলাম যে 5টা ফটো ফ্রেম আরামসে আমি সেট করে দিতে পারবো, বাট সেলফের সাইজগুলো অতটা বড় নয়। এখন এই 3টে ছবি আমি ফ্রেমে সেট করার পরে যখন সেলফগুলোতে রেখে দেখছি আর কোনো কিছু রাখারই জায়গা নেই। আমি 5টা ছবি প্রিন্ট করিয়েছি, 5টা ফ্রেম কিনেছি, বাট এখন আমি এই যেটাতে বাবা মা আমি আর অভিষেক, আর আরেকটাতে দাদা বৌদি আমি অভিষেক আর আহান, এটা আহানের অন্নপ্রাশনের ছবি, আর বাবা মায়ের সাথে ছবিটা তোলা হচ্ছে আমার সাধে, আহানের বেলার সাধে। এই ছবি দুটো আমি এখন কোথায় রাখি? একটা জিনিস ভেবে একটা প্ল্যান করে তো জিনিসগুলো রেডি করেছিলাম, তো যেহেতু সেলফের সাইজের জন্য হলো না, এখন আবার অন্য কিছু একটা প্ল্যান করতে হবে। যাই হোক, এই 3টে ছবি সেলফে রেখেছি, আর কিছু শোপিসও অর্ডার দিয়েছি অনলাইন, সেগুলো আসলে আমি তখন ওগুলো সব ওইখানে সেট করব। আর এই ছবি দুটোর জন্য অন্য জায়গায় কিছু একটা প্ল্যান করে তারপরে এই ছবি দুটো সেট করব। এখন আর কি, সব যত্ন করে তুলে রাখি, নেক্সট প্ল্যান হলে তখন ওই দুটো সাজিয়ে রাখবো। আমি এখন বসেছি ব্যাংকের সব ডকুমেন্টসগুলো রেডি করতে। আজকে সব রেডি করে রাখলে কালকে গিয়ে ফটাফট কাজটা হয়ে যাবে আশা করছি। ওদিকে আদরবাবু ক্লাব হাউস থেকে ঘুরে চলে এসেছে। এসে এখন উনি বায়না ধরেছে ঠাম্মির ফোন নিয়ে নাকি ক্লাব হাউসে যাবে। কারণ শুনে বলল গেম খেলবো। বুঝতে পারলাম না যে ঠাম্মির ফোন নিয়ে কেন ক্লাব হাউসে গিয়ে ও গেম খেলবে। তারপরে নূতন দিকে জিজ্ঞেস করায় জানতে পারলাম কিছু ওনার থেকে সিনিয়র দাদারা মোবাইল নিয়ে এসে ফ্রি ফায়ার খেলছেন। তো ওকে যথারীতি পাত্তা দেয়নি, তো উনি এসেছেন ঠাম্মির ফোন নিয়ে গিয়ে ওই দাদাদের দলে ভিড়ে নাকি ফ্রি ফায়ার খেলবে। এবার আমি ওকে বললাম তুই ফ্রি ফায়ার খেলবি? বলে না, ফ্রি ফায়ার না, আমি আমার গেমগুলো খেলবো দাদাদের সাথে বসে। ভাবুন অবস্থা। পড়তে চাও? হ্যাঁ, আমি পিঙ্ক ড্রেস পরতে চাই। পিঙ্ক ড্রেস পরলে পিঙ্ক ড্রেস পরো, তাহলে পাপের ড্রেস পরলে পাপের ড্রেস পরো। পিঙ্ক ড্রেস পরবে? তুমি আমাকে কোন কালারের ড্রেস পরাতে চাও বলো? পিঙ্ক। ওকে, তাহলে পরাও। যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে আমার কাজ সেরে ওনাকে ড্রয়িং বুক দিয়ে বসালাম। তারপরে ওনার বাড়িতে মন বসলো। ও ড্রয়িং বুক খুঁজে ও একটা মাম্মা আর আহানের ছবি বের করেছে। এখন মাম্মাকে কি কালারের ড্রেস পরাবে আর আহান কি কালারের ড্রেস পরবে, এই গুরুগম্ভীর আলোচনা নিয়ে ভীষণ ব্যস্ত। তাহলে আমাদের আলোচনাটা কন্টিনিউ করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউবের কমেন্ট বক্স অফ থাকে, আমার ফেসবুক পেজেও আপনি সেম ভিডিও পাবেন, সেখানেও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে। ধন্যবাদ।